নাম্বার হলো যারা প্রস্রাব করে, প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করে না। ভালো করে কথাগুলো মনে রাখেন। 1 নাম্বার হলো প্রস্রাব করে যারা প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করে না। 2 নাম্বার হলো যারা গীবত করে। 3 নাম্বার হলো যেই সমস্ত মানুষগণ আপনার সরকারি মাল আত্মসাৎ করে খায়। 4 নাম্বার হলো যেই সমস্ত মানুষগণ আপনার মিথ্যা কথা বলে। 5 নাম্বার হলো যেই সমস্ত মানুষগণ নামাজের মধ্যে অলসতা করে। 6 নাম্বার হলো যেই সমস্ত মানুষগণ কোরআনকে গুরুত্ব দেয় না। 7 নাম্বার হলো যেই সমস্ত মানুষগণ জিনা ব্যভিচারের সাথে যুক্ত হয়, লিপ্ত থাকে। 8 নাম্বার হলো যেই সমস্ত মানুষগণ বলাৎকার করে, যেই সমস্ত মানুষগণ সমকামিতা করে। 9 নাম্বার হলো যারা সুদ দেয়, সুদ খায়, সুদ নেয়, এই সমস্ত মানুষ। 10 নাম্বার হলো যারা ঋণ আনে, ঋণ এনে ঋণ পরিশোধ করে না। এই 10 প্রকারের মানুষের কবরের মধ্যে 10টা কঠিন অপরাধের কারণে কবরের মধ্যে দ্বিগুণ শাস্তি হবে। সুতরাং আমরা আমাদের কবরের মধ্যে শাস্তি হোক এটা চাই। জোরে বলুন চাই? চাই না। সুতরাং আজকের এই মাহফিল থেকে, আজকের এই এই মাহফিলগুলা একটা দিনের অংশ। একটা দিনে মাদ্রাসাতে যেমন ভাবে আমরা পড়াই, মাদ্রাসার একটা ক্লাস, মাহফিলগুলা ও একটা ক্লাস। এই মাহফিলগুলা ক্লাস আকারে আমাদেরকে করতে হবে। তখন দেখবে মাহফিলের মাধ্যমে দিনেরও ফায়দা হবে, দুনিয়াবিও ফায়দা হবে। শুধু মাহফিলে আসলাম, কথা বললাম, চলে গেলাম, আর সুতরাং মানুষরা কিছু বুঝলো না, তাহলে এর মাধ্যমে কোনো ফায়দা হবে না। সুতরাং আজকের এই মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞা নিতে হবে। মা বোনেরা যারা বার থেকে আওয়াজ শুনতেছেন, আপনারাও অন্তরে অন্তরে মনে মনে ওই প্রতিজ্ঞা নেন, আজকে থেকে ওই 10টা অপরাধ বন্ধ করে দিবেন। আমরা যারা আছি আজকে থেকে ওই 10 অপরাধ আজকে এই মুহূর্তে থেকে আর কখনো হবে না, এই ওয়াদা করে আমরা 2টা হাত তুলি। আমরা 2টা হাত তুলি, আজকে থেকে ওই অপরাধগুলো আর করবো না। হাত নামাই ভাই।